20 জুলাই যাত্রাবাড়ির রায়েরবাগ তখন রণক্ষেত্র। নিজ বাসার সামনে তখন পানি বিক্রি করছিলেন আব্দুর রহমান জিসান। হঠাৎ একটি গুলি এসে মাথার খুলি ভেদ করে বেরিয়ে যায় পেছন দিয়ে। রক্তাক্ত জিসানকে নিয়ে হাসপাতালে ছুটোছুটি, ততক্ষণে মৃত্যু হয়েছে তার। অকালে সন্তান হারানোর শোক কাটছেই না পরিবারের। স্মৃতি হাতড়ে সন্তানের সান্নিধ্য পাওয়ার বৃথা চেষ্টা মায়ের। আর স্বামী জিসানের মৃত্যু সইতে না পেরে সপ্তাহ ব্যবধানে আত্মহত্যা করেন স্ত্রী মিষ্টি। গত 20 জুলাই রায়েরবাগ এলাকায় যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আব্দুর রহমান জিসান, এবং তার পরিবারের খোঁজখবর নিতে বা তাদের সাথে কথা বলতে এসেছিলাম এই রায়েরবাগের বাসায়। তার মা, তার পরিবার সবাই শোকে সন্তপ্ত অবস্থায় আছেন। তারা তাদের জিসানের ছবি নিয়ে বা তাদের স্মৃতি নিয়ে আঁকড়ে আছেন এবং তারা দেখানোর চেষ্টা করছেন আমাদের তার ছেলে কতটা হাসি খুশি ছিলেন এবং তাদের বর্তমান অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন। আমি এত দুঃখ কিভাবে রাখবো বলেন? আমার মনটা খুব কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট আমার মনে। আমার ছেলেটাও হারাইলাম, ছেলের বউটারও হারাইলাম। ভাবছি ছেলের বউরে নিয়ে একটু ভালো থাকবো, কিন্তু আমার ছেলের শোকে ছেলের বউটাও চলে গেল। ও অনেক ভালোবাসত ওরে, ও সহ্য করতে পারেনি। আমি এখনো ভাবি আমার আব্দুর রহমান আমার এদিকটা ঘুরে আমার আম্মু বলে ডাকে। আমি এখনো ভাবি, আমি ভাবি না যে আমার ছেলে মারা গেছে। আমার এখনো মনে হয় না যে আব্দুর রহমান আছে। বাবুল সর্দার নিহত সন্তানকে শেষবারের মতো দেখতে দক্ষিণ সুদান থেকে ফিরে আসেন দেশে। তার আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আমার ছেলের বউটাও সুইসাইড করছে, ছেলেটাও মারা গেছে। আমার আর একমাত্র ছেলে, আমার আর কোনো সন্তান নাই, আমার একটাই সন্তান। আমার ছেলেটাকে না মেরে যদি আমাকে মেরে ফেলতো, তারপরে আমার কোনো কষ্ট থাকতো না, আমার কোনো দুঃখ থাকতো না। আমার একটাই সন্তান, আমার লাশটা কাঁদে নেওয়ার মতো আমার আর কেউ নাই। সন্তান নিহতের ঘটনায় ময়নাতদন্ত হলেও কোনো মামলা করেননি জিসানের পরিবার, বরং হঠাৎ করে পরিবারের 2 সদস্য হারিয়ে বিপাকে তারা। আর্থিক সংকটে দিশেহারা বাবুলের পরিবার। তো আমার ওয়াইফকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তো ওই টাকাও নাই। আর আমি এর জন্য কোনো কেস মামলা করিনি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি কোনো সময় আমার দেশটারে আমি ভালোবাসে ব্যাংকে টাকা বাড়াইছি। আমি বিদেশের বাড়িতে কাজ করি, আমি 4বার বিদেশের বাড়িতে অ্যাওয়ার্ড পাইছি, কোম্পানি আমার অ্যাওয়ার্ড দিছে। কিন্তু এই দেশে আমার ছেলের লাশ আমার উপহার দিছে, আমার ছেলেটার ডেড বডি আমার উপহার দিছে, আমার ছেলের বউটা সুইসাইড করছে। আমি খুব কষ্ট মানবতার জীবনযাপন করছি। আমি দেশের সর্বস্তরের অর্থনৈতিকভাবে যারা একটু আমাকে সহযোগিতা করতে পারেন তাদের কাছে আমি একটু সহযোগিতা চাচ্ছি। নিহত জিসানকে মাতোয়াইলে ও তার স্ত্রী মিষ্টিকে রংপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তাদের পরিবার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।